কিছুক্ষণ আগে আমাদের দলের সভাপতি শোভেন বেলতরিয়া আমাকে জানাচ্ছিলেন বিজেপি নাকি এখন কুলে পানি না পেয়ে গ্রামে গ্রামে মিথ্যে কথা লিখছে। এক তো সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মিথ্যে মিথ্যে প্রচার করছে। আমি এত বড় মিথ্যেবাদী প্রধানমন্ত্রী কোথাও দেখিনি। বাচ্চারা যদি অন্যায় করে মা তাকে বকে দেয়, পরে আবার আদর করে দেয়। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তাহলে তাকে কি করতে হয়? তাকে ভোটটা না দিয়ে তার পার্টিকে ভোটটা বন্ধ করে দিতে হয়, আর এই দেশ থেকে যাতে আর কোনোদিন প্রধানমন্ত্রী না হতে পারে তার জন্য বিচার করতে হয়। গ্রামে গ্রামে নাকি লিখছে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা দেবে। আমি বলি বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় গেল? 1 টাকাও দিয়েছো কাউকে? মিথ্যা গুরু, শুধু মিথ্যে কথা বলো। আবার গ্যাসের ছবি এঁকে দিচ্ছে, দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস। আগের বার ইলেকশনেও বলেছিল বিনা পয়সায় গ্যাস কেউ পান, তার মানে ওটা হচ্ছে গ্যাস বেলুন। প্রধানমন্ত্রী গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। লোককে বলছে অন্নপূর্ণা ভান্ডার দেবো, চাল দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, 15 লক্ষ টাকা দেবে বলে 1 টাকা দেয়নি। অন্নপূর্ণার ভান্ডার, জানে অন্নপূর্ণার নাম কোথায়? জানে অন্নপূর্ণা পুজো কাকে বলে? যদি দিতেই তাহলে এতদিন কেন দিলে না? আমরা তো লক্ষ্মীর ভান্ডার দেবো বলেছিলাম, গত 2 বছর ধরে দিয়েছি। চলছে কি চলছে না বলুন মা বোনেরা, পাচ্ছেন কি পাচ্ছেন না? জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। আমাদের কথা মানে আমাদের কথা, আর বিজেপির কথা মানে সবটাই ভাওতা। ইলেকশনের আগে বলে 15 লক্ষ টাকা করে দেব, ইলেকশনের আগে বলে বিনা পয়সায় গ্যাস দেবো, ইলেকশনের আগে বলে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, আর ইলেকশন হয়ে গেলে ওদের আর পাত্তা থাকে না। নির্বাচন ছাড়া আসে না। মনে করে দেখুন তো নির্বাচনের পরে এসছে কিনা। আগের বারে ইলেকশনের আগের দিন এসছিল, একটা মিটিং করলো, আপনাদের ভোট নিল, চলে গেল। ইলেকশনের পরে আর এসছিল? কি করতে আসবে? তখন তো প্রয়োজন নেই। ভাওতা দিয়ে এমপি এমএলএ জিতিয়ে সরকার গঠন করে পগার পালিয়ে যাওয়ার ধান্দা। আর সবাইকে ডেকে বলে শোন না, তোকে 1 লাখ টাকা দিচ্ছি, তুই আমাদের সাপোর্ট দে। কাউকে বলে 2 লাখ টাকার প্যাকেট দিচ্ছি, কাউকে বলে 3 লাখ টাকার প্যাকেট দিচ্ছি। ওদের বলবেন হ্যাঁ টাকা নেব, তোমরা যে বলেছিলে ভোটের আগে 15 লক্ষ টাকা করে দেবে, 15 লক্ষ টাকার কমে 1 পয়সা নেব না। 15 লক্ষ টাকা দাও তবেই আমরা টাকা নেব, তা নাহলে তোমাদের টাকায় তোমরা কি ভাবো? ইলেকশনের আগের দিন একটু ফুর্তি করিয়ে, আর আদিবাসীরা গরিব হয় তাই তাদের একটু ফুর্তি করিয়ে নাচা গানা করিয়ে ভাবো ভোটটা তোমরা নিয়ে নেবে। এত সস্তা। সন্দেশখালি দেখলেন তো কিভাবে চক্রান্ত করে মা বোনদের অসম্মান করলো। কয়েক হাজার টাকার বিনিময়ে মা বোনদের অসম্মান করলো। জেনে রাখবেন, সবকিছু হারিয়ে গেলে পাওয়া যায়, কিন্তু সম্মান যদি একবার চলে যায় আর ফিরে পাওয়া যায় না।